আসসালামু আলাইকুম গাইস। আমার গলা ভেঙে গেছে, কথা বলতে পারতেছি না। দুনিয়াটা নষ্ট হয়ে গেছে মোবাইলে, ফেসবুকে, টিকটকে। এগুলা দুনিয়াটা নষ্ট হয়ে গেছে। মোবাইল শুরু হওয়ার পর থেকে এই জ্ঞানটা আল্লাহ যার মাথার দিছে, এই কারণেই মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, বিমান, এগুলা গাড়ি ঘোড়া, এগুলা যেদিন যার মাথার জ্ঞানটা আল্লাহ দিছে এগুলা তৈয়ার করার দায়, এই জ্ঞানটা দিয়ে আল্লাহ আরো দেশটা নষ্ট হয়েছে। মোবাইল যে তৈরি করতেছে, আল্লাহ জ্ঞান দিছে, ঠিক আছে। জ্ঞান দেওয়ার পরে এই যে মোবাইল তৈরি করছে, ইউটিউব, টিকটক, ছবি সারে, এই সারে, সেই সারে, এই যে মাথার নিয়ে সত্তাছে, মোল্লার নিয়ে সত্তাছে, পাগল নিয়ে সত্তাছে। আমি কিন্তু একটা পাগল, পাগল জগতে মাইজ ভান্ডারের মুড়ি, মাইজ ভান্ডারের ভক্ত, ভক্ত, মাইজ ভান্ডারের ভক্ত। হাওলাই ভরি বায়াত লওয়া, হাওলাই ভরি বায়াত লইছে, মাইজ ভান্ডারের ভক্ত হাওলাই ভরি বায়াত লওয়া, ঠিক আছে। এই যে পাগলরা রে, মোল্লারা অনেক কিছু কইতাছে, মাজার এই সেই, মাজারের উপরে যায় না যে বাংলাদেশও ইসলাম জারি করছে। মাজারের 360 জন আউলিয়া, তারা ইসলাম জারি করছে। আর এরা কই ইসলাম জারি করতেছে, দিনের দিনের কাম করতেছে না। এই যে এই মোল্লারা দিনের কাম করে নাই, আল্লাহর নাম জপে নাই। আমরা আল্লাহর নাম দিন ভরাই জপি, 99টা নামের মধ্যে দেখি না একটা নাম আমরা জপি। পাগলটারে কোথা দিও না, না করতেছি মোল্লারা। বাউলে ভুল করছে, বাউলের এটা বিচার হোক। যে বক্তারে ভুল করছে, এইটারও বিচার হোক। খালি বাউলের একলা বিচার হইতো করে শিল্পীর, যে শিল্পী ভুল করছে এরও বিচার হোক। এই দুইটা আবল তাবল কেন বলে? আর যে মাহফিলও মোল্লারায় ভুল করছে, এইটারও বিচার হোক। পাগলে আমি বলতেছি, এটা ভালো বলছি না খারাপ বলছি কমেন্টে সবাই জানাইয়া দিবেন। আর মাজারের বিষয়, মাজারের কাছে যায় না যে গেলে বিরাট বিপরীত হইবে, বিরাট বিপরীত হইব। আমি লিখবি এমপি লইয়ে বলতেছি না, মাজারের কাছে যায় না যে। এত গরম হইও না মোল্লারা, বলছি এত গরম হইও ভালো না। বেশি গরম হইলে ঠান্ডা হইয়া যায় বেশি। মাজারের ভুলো যাইও না, পাগলের ভুলো যাইও না। যারাই করো না করো, এই জায়গায় যাইও না। আমরা কিন্তু এই যে পাগল বেশে ঘুরি, কেউ রে কিছু বলি না। আমরা কেউ লাত্তি মারে, কেউ গুতা মারে, কেউ বেদা মারে, কেউ ঘৃণা করে। পাগলের জাত আছে, সিস্টেম আছে। এই যে অনেক পাগল আছে, আজ্ঞা বসে না, মুতিয়া পানি লয় না, আল্লাহর নাম জপে। এরা কোনোদিন আল্লাহর দর্শন পাইবে না, কেউ দর্শনই পাইবে না। এটা এমনিতে করে, সাইজে নেশা করে, গাঁজা খায়, হিরোইন খায়, বাবা খায়। এইটা করলে আল্লাহর দর্শন নিয়ে কোনো জীবনেই পাবে না। আল্লাহর দর্শন পাইতে গেলে নেশা করা যাইবে না। আমি কিন্তু নেশা করি না, আমার 14 গোষ্ঠী ফুরালি জগতের, আমার রক্তটা বইছে ফুরালি। নেশা করা যাইবে না, দেন দে থাকতে হইব। পাগল পাগলের ভাই, গাঁজা খাওয়া যাইবে না, মদ খাওয়া যাইবে না, মাগে বাজ্যাম করা যাইবে না। নিজের দেহ আগে সাধন করতে হইব, এই আল্লাহরে পাইবা, আর নাইলে পাইবা না। একটা মহিলা দেখিয়া টিটকারি মারো, এমন পাগল আছে, এমন মোল্লা আছে, এটি চলবে না। এক মহিলা দেখিয়া নিজের মা বোনের মতো ভাবতে হইব, তে যদি তুমি দর্শন পাও। বড় কঠিন জিনিস, বড় সহজ। পাগলের কাছে মোল্লা তোমরা যাইও না, যাইও না। পাগলের রাত আছে, যেটি কুদাতের পাগল এটিরে হইরার কাম, আর যেটি কুদাতের পাগল এটিরে হইরার শাস্তি আওতাভুক্ত আনার কাম। আইন প্রশাসনকে বলতেছি যে
এই যে কুদাতের মোল্লাদের এই যেটি এটির অনার কাম, যেটি কুদাতের বাউল এটির আইনের আওতায় আনতে হইব। সব পাগলরে সইও না, মাজারের কাছে যাইও না। এটাই হইলো আমার শেষ কথা। আমার বাড়ি কেন্দ্র থানা, নেত্রকোনা ডিস্ট্রিক্ট কেন্দ্র থানা। আগে ছিল ময়ূরসিং ডিস্ট্রিক্ট, এখন ভাগ হয়ে গেছে, এ কারণে আমি বইরা গেছি নেত্রকোনা ডিস্ট্রিক্ট। আমার বাড়িটা মাজারের দক্ষিণ সাইডে, মদনপুর শাহ সুলতান মাজারের দক্ষিণ সাইডে। মাজারের দক্ষিণ সাইডে আবার বইলা দিছি। আমার বংশগত ফৈরালি। আমার নানা আছেন ফকির, নাম ছিল আকালি ফকির। আমার নাম রুবেল ফকির। এই আর কি, যত কিছুই করো মাজারের কাছে যায় না। পাগল সবাই সমান না। দর্শন পাইতে হইলে অনেক সাধনা করতে হয়, সাধনার কোনো শেষ নাই, শিক্ষার কোনো শেষ নাই। শিক্ষা নিজের ছেলের কাছ থেকে কেউ নেওয়া যায়। হিংসা করা ঠিক না। ছোট মানুষ তার কাছ থেকে শিক্ষা নিতেছে, এই দুনিয়ায় পারবা না। আমার অনেক বোঝার আছে, শিয়ার আছে, বোঝার আছে অনেক কিছু। এটা সব কিছু সব মোবাইলে বলা যায় না।